HTML এর আরেকটি ক্লাসে স্বাগতম। আমরা ধরে নেন যে প্রশ্নপত্রে আপনাকে দেওয়া আছে এরকম একটি HTML। আমি মূলত এটা তৈরি করেছি ওইভাবে যে এখানে রো স্প্যান এবং কল স্প্যান এই দুইটা জিনিস একটু ভালো করে বোঝানোর জন্য, একটু যারা রো স্প্যান এবং কল স্প্যান ভালো বুঝতে পারেন না তাদের জন্য মূলত এটা। দেখেন, খেয়াল করেন, বুক এটা লেখা আছে, আর এখানে আমাদের সর্বোচ্চ কলাম কয়টি আছে একটু চেক করে নিতে হবে। এগুলোকে বলে আমরা সারি, যেগুলো একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, চারটা সারি, যেগুলোকে র বলা হয়। হ্যাঁ, তাহলে এখানে টোটাল র হচ্ছে কয়টা? চারটা। সর্বোচ্চ র হলো এখানে চারটা, 1 2 3 4, চারটা রো আছে এখানে। রো মানে সারি। আর কলাম সর্বোচ্চ কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা সারি আছে, সরি চারটা কলাম আছে। আপনি এভাবে বলতে পারবেন না এখানে দুটি কলাম আছে, হ্যাঁ, আর এখানে একটি কলাম আছে, আর এখানে আছে 1 2 3 তিনটি কলাম, আবার এখানে আছে দুইটা। তো এখন সবগুলো মিলে সর্বোচ্চ কয়টা? সর্বোচ্চ হলো 1 2 3 4। সর্বোচ্চটা দেখা যাচ্ছে এখান থেকে আমরা সর্বোচ্চটা গুনে নিতে পারি। তাহলে সেম ভাবে আমরা এখান থেকে গুনে নিতে পারি সর্বোচ্চ সারি কয়টা। 1 2 3 4, আর কলাম হলো সর্বোচ্চ 1 2 3 4। ওকে, তাহলে এইভাবে সেম আপনি এবার যদি খেয়াল করেন যে বুকের মধ্যে আপনার বুক যেটা লেখা আছে এখানে কয়টা কলাম হওয়ার কথা ছিল, যেহেতু সর্বোচ্চ কলাম হলো এই টেবলটার মধ্যে চারটা, তাহলে এখানে আছে কিন্তু একটাই, ওই একটার ভিতরে চারটার কাজ। তাহলে আমরা বুকের জন্য ব্যবহার করব কল স্প্যান 4। আচ্ছা, এবার আসি পেনের মধ্যে দেখেন এই যে এই দাগটা যদি এইভাবে আসতো, দাগ এটা যদি এদিকে আসতো, তাহলে একটা দুইটা এখানে রো হতে পারতো, কিন্তু এখানে তো রো একটাই, একটা রোর ভিতরে দুইটা রো হতে পারতো। তাহলে পেন রো স্প্যান 2 অ্যালাইন সেন্টার। এবার পেন্সিলটা খেয়াল করেন, যদি এই দাগটা এই বরাবর আসতো তাহলে একটা দুইটা এখানে কলাম হতো, কিন্তু পেন্সিলের জন্য তো এখানে একটাই কলাম, তাহলে এটা হবে কল স্প্যান 2 অ্যালাইন সেন্টার। ঠিক ব্যাগের মধ্যে দেখুন এই দাগটা যদি এইভাবে আসে তাহলে একটা দুইটা এখানে রো হতো, তাহলে এটা হবে রো স্প্যান 2। সেম ভাবে ক্যালকুলেটরে দেখুন, ক্যালকুলেটর কথাটা যদি এইভাবে দাগটা যদি আসতো তাহলে একটা দুইটা এখানে কলাম হতো, তাহলে ক্যালকুলেটর কল স্প্যান 2 অ্যালাইন সেন্টার। স্কেলের মধ্যে দেখুন এভাবে দাগটা যদি আসতো একটা দুইটা এখানে কলাম হতো, তাহলে কল স্প্যান 2 অ্যালাইন সেন্টার। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা HTML টেবলটা করে ফেলি। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমাদেরকে দেখতে হবে কি লিখতে হয় সবার আগে, ডক টাইপ বা ডকুমেন্ট টাইপ। ডক টাইপ HTML, তারপর আমরা লিখব HTML শুরু করব, তারপরে এখানে লিখবো আমরা বডি, আর বডির পর আমরা লিখব টেবল বর্ডার। টেবল বর্ডার দিতে হবে সর্বদাই 1। আপনি চাইলে টেবল বর্ডার 1 স্পেসিং 0 ব্যবহার করতে পারেন। ওকে, তারপরে আমরা লিখব টেবল র, তার প্রথম সারির কাছে স্টার্ট করব টিআর। এখন লিখব আমরা টেবল ডাটা বুকের মধ্যে হচ্ছে কল স্প্যান 4 অ্যালাইন সেন্টার হবে। টেবল ডাটা কল স্প্যান 4 অ্যালাইন সেন্টারটা কেন? কারণ এটা মাঝামাঝিতে আছে, তাই অ্যালাইন সেন্টারটা লিখতে হবে আমাদেরকে। তারপরে লিখে দেব আমরা বুক, টেবল ডাটা ক্লোজ হয়ে যাবে। লাইনটা যখন শেষ তখন আমরা টিআর কে ক্লোজ করে দিব। আমরা আবার একটা টিআর ওপেন করব টেবল রো, কারণ দ্বিতীয় সারির কাজ শুরু করব। টিআর ওপেন করে এবার হলো টেবল ডাটা। তাহলে টেবল ডাটা দিয়ে আমরা কার কাজ করব? পেনের মধ্যে আমরা কি ব্যবহার করব? দাগটা যদি এদিকে আসতো তাহলে একটা দুটো এখানে রো হতে পারতো, কিন্তু এখানে তো রো একটাই। হ্যাঁ, রো স্প্যান 2 অ্যালাইন সেন্টার হবে। রো স্প্যান 2 অ্যালাইন সেন্টার। রো স্প্যান 2 অ্যালাইন সেন্টার, পেন টেবল ডাটা ক্লোজ। আবার টেবল ডাটা এখন কি আছে আমাদের? পেন্সিল। দাগটা যদি এদিকে তুলে দিই তাহলে 1 2
অর্থাৎ কলস পেন টু অ্যালাইন সেন্টার পেন্সিলের মধ্যে কলস পেন টু অ্যালাইন সেন্টার। তাহলে আমরা লিখবো এখন পেন্সিল টেবল ডাটা ক্লোজ। এরপরে আবার টেবল ডাটা একই রোর মধ্যে আমাদের আরেকটা কাজ হবে, পেন পেন্সিল ব্যাগ একই রোর মধ্যে। তাহলে এটার জন্য কি হবে, আমরা রো স্প্যান টু অ্যালাইন সেন্টার দিব। রো স্প্যান টু অ্যালাইন সেন্টার ব্যাক লাইনটা শেষ। দেখুন পেন পেন্সিল ব্যাক লাইনটা শেষ, তাই আমরা টেবল র কে ক্লোজ করে দিব। টেবল র ক্লোজ হয়ে যাবে। আবার টিআর ওপেন করব আমরা, টিআর ওপেন করে টেবল ডাটা। তাহলে টেবল ডাটার মধ্যে আমরা কোনটা কোনটা কাজ করবো এখন, ইরেজার এবং মার্কার, এগুলো তো কোনো ধরনের সমস্যা নেই। তাই টেবল ডাটা লিখব, টেবল ডাটা ইরেজার টেবল ডাটা ক্লোজ। আবার টেবল ডাটা মার্কার টেবল ডাটা ক্লোজ। ওই লাইনটাও শেষ। আমরা টিআর কে আবার ক্লোজ করে দিব। আমরা আবার টিআর ওপেন করব, টিআর ওপেন করার পরে তারপর এখন দেখুন এরপরে আছে আমাদের ক্যালকুলেটর এবং স্ক্যান। তাহলে ক্যালকুলেটরের জন্য আমরা কি ব্যবহার করব, কলস পেন টু অ্যালাইন সেন্টার হবে। তাহলে টেবল ডাটা কলস পেন টু অ্যালাইন সেন্টার ক্যালকুলেটর টেবল ডাটা ক্লোজ। আবার টেবল ডাটা ওপেন, টেবল ডাটা ওপেন করে আমাদের আবার কি আছে, স্কেল। ঠিক আছে, তাহলে কলস পেন টু অ্যালাইন সেন্টার, কলস পেন টু অ্যালাইন সেন্টার। ওকে, তো এখন কি আছে আমাদের স্কেল, স্কেলটা লিখবো টেবল ডাটা ক্লোজ। আমাদের এই লাইনটাও শেষ। তাহলে আমরা আবার টিআর কে ক্লোজ করব। টিআর ক্লোজ করার পরে এখন দেখুন আমাদের আর কিছুই নাই। হ্যাঁ, টিআর সবগুলো ক্লোজ। তাহলে এখান থেকে এখন আমরা কি কি ক্লোজ করব, টেবল বডি স্টেবল, বর্ডার তো লিখতে হয় না, টেবল বডি স্টেবল নিচের থেকে ক্লোজ করে যেতে হবে। টেবল, টেবলকে আমরা ক্লোজ করলাম, তারপর বডি ক্লোজ হবে এবং এরপরে HTML ক্লোজ হবে। ওকে, এই ছিল আমাদের HTML কোড। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি, পরীক্ষায় অনেক সময় দেওয়া থাকে আপনাকে, যে বলে থাকে র কে কলাম এবং কলামকে র বানিয়ে আবার HTML কোড তৈরি করতে বলে। এটা কিন্তু গ বা ঘতে উল্লেখ করা থাকে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, র কে কলাম বানাতে হবে এবং কলামকে র বানাতে হবে। সেটা দিয়ে যেই টেবলটা আমরা পাবো সেটা দিয়ে আবার HTML কোড তৈরি করব। খেয়াল করুন, র কে কলাম এবং কলামকে র বানাতে হবে। ব্যাপারটা কেমন, এই যে এখানে যেটা বুক আছে, বুকের নিচে আছে পেন, তারপর আছে ক্যালকুলেটর, এগুলো হচ্ছে এক একটা করে র গুলো হয়ে যাবে এখন কলাম, আর কলামগুলো হয়ে যাবে র। র কে কলাম বানাতে হবে, কলামকে র বানাতে হবে। তাহলে সেটা কিভাবে করবেন দেখুন, আমি এটা তাহলে মুছে দিলাম, আমি সম্পূর্ণ এটাকে মুছে নিলাম। ওকে, এবার আসুন
আমরা এটাকে তাহলে কি করব, এখন র কে কলাম বানাবো এবং কলামকে রো বানাবো। ওকে, তাহলে দেখুন তো কিভাবে করতে পারি আমরা। একটা একটা করে কাজ করি। প্রথমে লিখবো আমরা বুক, বুকটা ছিল আগে, কলাম ছিল, এখন সেটা হয়ে যাবে র। বুক বসালাম, তারপরে পেন, পেনটা ছিল বুকের নিচে, এখন সেটা হয়ে যাবে বুকের উপরে, পেন। তারপর পেনের নিচে ছিল পেন্সিল, সেটা চলে আসবে এখন পেনের পাশে। সরি, বুক, বুকের নিচে ছিল পেন, সেটা এখন বুকের পাশে চলে আসছে। আর পেনের নিচে ছিল ক্যালকুলেটর, তাহলে ক্যালকুলেটর চলে আসবে এখন পেনের পাশে, ক্যালকুলেটর। এবার দেখুন আপনার পেনের পাশে ছিল পেন্সিল, সেটা চলে আসবে এখন পেনের নিচে, পেন্সিল। তারপর পেন্সিলের নিচে ছিল ইরেজার এবং মার্কার, পেন্সিলের নিচে ছিল ইরেজার, সেটা চলে আসবে এখন পেন্সিলের পাশে, ইরেজার। আর ইরেজারের পাশে ছিল মার্কার, সেটা চলে আসবে ইরেজারের নিচে। ওকে, তারপর ক্যালকুলেটরের পাশে ছিল স্কেল, সেটা চলে আসবে এখন ক্যালকুলেটরের নিচে। এটাকে একটু করে মুছলাম। আমার পেন্সিলের নিচে পাশে ছিল ব্যাগ, এখন সেটা চলে আসবে পেন্সিলের নিচে। তাহলে ব্যাগ ছিল আগে রোজ পেন 2, এখন হয়ে যাবে কলেজ পেন 2। তারপর ক্যালকুলেটরের পাশে ছিল স্কেল, সেটা হয়ে যাবে এখন নিচে, স্কেল। তো এই ছিল আপনার রকে কলাম এবং কলামকে র বানানোর প্রক্রিয়া। মানে ব্যাপারটা হচ্ছে কেমন, আমি আর একটু বুঝিয়ে বলি। বুক লেখার সময় আমরা আগে লিখেছিলাম কলেজ পেন 4 অ্যালাইন সেন্টার, তাহলে বুকে হয়ে যাবে এখন কি রোজ পেন 4 অ্যালাইন সেন্টার। কেমন, ডাক এটা যদি এদিকে আসে, এটাও যদি এদিকে আসে, এটাও যদি এদিকে আসে, তাহলে 1 2 3 4 রোজ পেন 4 অ্যালাইন সেন্টার হবে। তাও পেন লেখার সময় আমরা আগে লিখেছিলাম রোজ পেন 2 অ্যালাইন সেন্টার ছিল, এখন পেনের জন্য হবে কলেজ পেন 2 অ্যালাইন সেন্টার। তারপর পেন্সিলের মধ্যে কলেজ পেন 2 ছিল, অ্যালাইন সেন্টার ছিল, এখন পেন্সিল হয়ে যাচ্ছে রোজ পেন 2 অ্যালাইন সেন্টার। তারপরে ব্যাগ ছিল আগে রোজ পেন 2 অ্যালাইন সেন্টার, এখন ব্যাগ হয়ে যাবে কলেজ পেন 2 অ্যালাইন সেন্টার। ক্যালকুলেটর আগে ছিল কলেজ পেন 2 অ্যালাইন সেন্টার, এখন হয়ে যাবে রোজ পেন 2 অ্যালাইন সেন্টার। স্কেলও সেম, আগে ছিল কলেজ পেন 2 অ্যালাইন সেন্টার, এখন হয়ে যাবে রোজ পেন 2 অ্যালাইন সেন্টার। ওকে, তো এটা ছিল আমাদের জন্য মূল বিষয়, এটা পরীক্ষা অনেক সময় দেওয়া থাকে। এখন দেখি তো এটা থেকে আপনারা কোড তৈরি করেন নিজে নিজে। যদি কোনো জায়গায় অসুবিধা হয় কমেন্টে জানান, অবশ্যই রিপ্লাই দিব আমি। তো ধন্যবাদ।